আসসালামু আলাইকুম। মাছটায় প্রথমে লবণ হলুদ দিয়ে দেব। এখন সুন্দর করে মাছটার গায়ে হলুদ লবণ মাখিয়ে নেব। এপাশ ওপাশ করে সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে নিলাম। এখন মাছটা হলুদ লবণ মাখানো হয়ে গেছে, এখন ভেজে নেব। এখন সরষের তেল দিয়ে নিলাম। এখন মাছটাকে দিয়ে দিলাম। এখন এপাশ ওপাশ করে সুন্দর করে মাছটাকে ভেজে নিতে হবে। এখন কিছু পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ আর পেঁয়াজও লাল লাল করে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠাই নিচ্ছি। এখন উঠাই নেওয়া হয়ে গেছে, এখন মাছটাও হয়ে গেছে, মাছটাকে উঠাই নিলাম। এখন মাছটাকে থেতলে নেব। থেতলে নিয়ে মাছের মাথাটা আর কাঁটাটা ফেলে দেব। সুন্দর করে থেতলে নিতে হবে যাতে মাছটা সুন্দর করে থেতলে যায়। এখন থেতলানো হয়ে গেছে, এখন মাছটা উঠিয়ে নেব। নিয়ে কাঁটাগুলো বেছে নিতে হবে। এখন সুন্দর করে আস্তে আস্তে কাঁচাগুলো বেছে নেব। কাঁটা বেছে নিয়ে, না হলে মাখাতে গেলে হাতে ফুটবে, তাই কাঁটাগুলো সুন্দর করে বেছে নিতে হবে। এখন শুকনা মরিচ আর ভেজে রাখা পেঁয়াজ দিয়ে ডলে দিতে হবে। এখন কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে দেব এর সাথে। এখন হালকা লবণ দিয়ে ঝালটাকে ভালো করে ডলে নিতে হবে, তারপরে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে মাছটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ভেজে রাখা তেলটাকে দিয়ে দিতে হবে। মাছ ভেজে রাখা যে তেলটা, ওইটাই দিয়ে দিলাম। এখন আমার মাছের ভর্তাটা তৈরি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।